إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله জুমার খুতবার শুরুতেই আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে অশেষ দয়ায় আজকের এই পবিত্রতম দিনে জুমার দিনে আমাদের সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা যথাসময়ে এই জুমার খুতবায় অংশগ্রহণ করতে পেরেছি। সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক তার প্রেরিত সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ যার জীবন আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করাই আমাদের জীবনের মূল এবং একমাত্র লক্ষ্য। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক কোনো ইহলৌকিক সম্পর্ক নয়, বরং তার সাথে আমাদের সম্পর্ক পরলৌকিক সম্পর্ক। তিনি শুধু এই পৃথিবীতে আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য বিহবল ছিলেন এমন নয়, বরং যে রাসূল পরকালেও আমাদের মুক্তির জন্য বিহবল হয়ে যাবেন, সে রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে আমরা দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিক ভ্রাতৃত্ব। আমরা বর্তমানে এমন এক পরিবেশে, এমন এক সময়ে অবস্থান করছি যে সময় আমরা প্রায় মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। আমার আপনার বাড়ির পাশের প্রতিবেশী মুসলিম ভাই, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে শুয়ে থাকলেও আমার আপনার সময় হয়ে ওঠে না ওই ভাইয়েরকে একবার দেখতে যাওয়ার জন্য। তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মতো আমাদের
সময় সুযোগ হয়ে ওঠে না। একসাথে চলতাম, একসাথে ফিরতাম, এমন কোনো ভাই হঠাৎ করে প্যারালাইজড হয়ে গেছে, বিছানাগত হয়ে গেছে। আমি আপনি এত বেশি ব্যস্ত, আমি আপনি এত বেশি নিজেকে নিয়ে ব্যস্ত যে ওই ভাইকে একবার দেখতে যাওয়ার মতো আমাদের সময় হয়ে ওঠে না। আমরা আপনার প্রতিবেশী অভুক্ত অবস্থায় না খেয়ে কষ্টে দিনাতিপাত করছে, আমি আপনি ভ্রুক্ষেপই করি না, ভুলেই যায় আমার ওই ভাইয়ের কি অবস্থা। আমাদের জীবন পরিক্রমাগুলো সব এখন ব্যক্তিকেন্দ্রিক এবং পরিবার কেন্দ্রিক হয়ে গেছে। অথচ ইসলাম আত্মকেন্দ্রিকের শিক্ষা কখনো মানুষকে দেয় না। ইসলাম পরিবার কেন্দ্রিকের শিক্ষা কখনো দেয় না। আমরা কেন এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি? কেন আমাদের মুসলিমদের ভিতরে ভ্রাতৃত্বের অভাব? এইটাকে যদি আমরা একটু বর্তমান প্রেক্ষাপটকে মিলিয়ে দেখতে যাই, তাহলে বেশ কিছু কারণ আমাদের সামনে আসবে। তন্মধ্যে প্রথম হচ্ছে, আমরা মানুষেরা এখন খুব ছোট বিষয়, সূক্ষ্ম বিষয়, ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে বিভক্ত হয়ে যাচ্ছে। সেটা হতে পারে কোনো রাজনৈতিক ইস্যু, সেটা হতে পারে আমাদের পারিবারিক জমি জমা কেন্দ্রিক কোনো ইস্যু, সেটা হতে পারে ব্যবসায়িক কোনো ইস্যু। খুব ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে আমরা মানুষেরা বিভক্ত হয়ে যাচ্ছে। অথচ এই ক্ষুদ্র বিষয়কে বিভক্ত হয়ে আমরা নিজে যেমন ব্যক্তিগতভাবে ক্ষতি করছি, মুসলিম সমাজের আমরা ক্ষতি করে ফেলছি। আমরা এখন চিন্তা করি এখানে বসে থেকে যে কেন সকল মুসলিম দেশগুলো এক হয়ে তাদের শক্তিকে বৃদ্ধি করতে পারছে। এটার উত্তর খুব সহজ। আমরা কি সামাজিকভাবে এক হতে পেরেছি? আমরা কি রাষ্ট্রীয়ভাবে এক হতে পেরেছি? আমরা সমাজের গুটি কয়েক মানুষ, সকলেই মুসলমান, সবাই এক আদর্শ লালন করেও এক হতে পারছি না। ভালোবাসার বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারছি না। এক রাষ্ট্রে সকল বেশিরভাগ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন মতাদর্শকে লালন করছি, সেখানে এক হতে পারছি না। যেটার মূল কাজই হচ্ছে এক গ্রুপ আর এক গ্রুপকে বিষোদাগার করা, এক গ্রুপ আর এক গ্রুপের নিন্দা দোষ ত্রুটি সারাদিন বলে বেড়া। এটাই হচ্ছে মূলত আদর্শ। এখানে আমরা এক হতে পারছি না। আমরা কি করে প্রত্যাশা করি যে আমরা গোটা বিশ্বের মুসলিম এক হয়ে যাব? যেদিন আমরা নিজের পরিবারের ভাই ভাইয়ের দ্বন্দ্বকে মিটিয়ে দিতে পারবো, যেদিন আমরা সামাজিকভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবো, যেদিন আমরা রাষ্ট্রীয়ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবো, সেই দিনে আমরা প্রত্যাশা করতে পারি যে এবার আমরা গোটা মুসলিম বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারবো। আমরা মানুষ এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে আমাদের কারো অর্থ সম্পদ যদি একটু বেড়ে যায়, আমাদের কোনো মানুষের যদি বংশ স্ট্যাটাস, বংশ মর্যাদা যদি একটু উঁচু পর্যায়ের হয়, তাহলে আমরা নিচু পর্যায়ের মানুষদেরকে খুব দুর্বল চোখে দেখি, খুব ছোট করে দেখি। এখানে আমরা একটা বড় বৈষম্য তৈরি করে ফেলি। যখনই এখানে বড় বৈষম্য তৈরি হচ্ছে, আমি তখন আলাদা গ্রুপ হয়ে যাচ্ছি, যারা একটু লোয়ার স্ট্র্যাটেজিক মানুষ আছে তারা তখন আলাদা গ্রুপ হয়ে যাচ্ছে। আমাদের সমাজের ভিতরে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন না থাকার পিছনের আরো অন্যতম বড় কারণ হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। একই স্ট্যাটাসের মানুষ, একই পর্যায়ের মানুষ একসাথে বন্ধু ঘোরাফেরা করত, কোন বন্ধুর যদি স্ট্যাটাস বেড়ে যায়, কোন বন্ধু যদি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মর্যাদাবান হয়ে যায়, তাহলে দেখা যায় যে যেই বন্ধু হতে পারেনি সে তাকে হিংসা করতেছে। এই হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে ফেলছে। আমাদের ভিতরে প্রচুর পরিমাণে সহানুভূতির অভাব। কোন মানুষ বিপদে পড়লে আমরা বলি ও আরো বিপদে পড়ুক। সম্প্রীতির অভাব। দুস্থ অসহায় মানুষদেরকে আমরা
সবসময় বাঁ চোখে দেখি। সমপর্যায়ের মানুষ হলে চায়ের স্টলগুলো, মুদিখানার দোকানগুলো, মহিলাদের আড্ডাখানাগুলো বেশিরভাগই গীবত এবং অপবাদের আস্তানা হয়ে যায়। আপনি যখন একজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে, আপনি যখন একজন মুসলিম বোনের বিরুদ্ধে বসে থেকে অপবাদ এবং গীবত দিবেন, ওই ব্যক্তি যদি কখনো শুনতে পায়, তখন আপনার প্রতি আর ভ্রাতৃত্বের বন্ধন থাকবে না। এইরকম বহু কারণ আছে, যেই কারণগুলো আমাদের মুসলিমদের ভিতরে যেই ভালোবাসা, যেই বন্ধন থাকার কথা ছিল, সেখান থেকে আমাদের দূরে সরিয়ে দিচ্ছে। অথচ ইসলাম আমাদের শক্তভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শক্তভাবে এই ভ্রাতৃত্বের বন্ধনকে টিকিয়ে রাখতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন হচ্ছে পরস্পর ভাইয়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে উপলক্ষ করে বলছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ের মধ্যে যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়েই যায়, দুই ভাইয়ের মধ্যে যদি কোনো বিষয়ে মতদ্বন্দ্ব হয়েই যায়, ফাসলিহু, আপনি তাদের মতবিরোধটাকে মিটিয়ে দেন, আপনি তাদের মতদ্বন্দ্বটাকে মিলিয়ে দেন। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'যুহুম আউলিয়াউ বা'দ, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, একজন মহিলা নারী মুমিনা অন্য মহিলা নারী মুমিনার বন্ধু, একজন আরেকজনের অভিভাবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদ, একজন মুমিন আরেকজন মুমিনের সম্প্রীতির দৃষ্টিকোণ থেকে, সহানুভূতির দৃষ্টিকোণ থেকে, সদ্ভাবের দৃষ্টিকোণ থেকে একটা দেহের মতো। উদাহরণস্বরূপ, আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, আমরা একটা দেহের মতো। এই যে আমার একটা দেহ আছে, এই দেহ যেমন একটা দেহ, আমরা সকল মুসলিম একটা দেহের মতো, সদ্ভাব, সম্প্রীতি এবং সহানুভূতির ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা ইশতাকা মিনহু উযু, যদি একটা দেহের যে কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায়, যে কোনো একটা অঙ্গ যদি কষ্ট পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই কষ্ট পুরা দেহ অনুভব করে। বিনিদ্রায় রাত্রি যাপন করে, পুরা দেহ সেই কষ্ট অনুভব করে। শরীরে জ্বর হয়, পুরা দেহ সেই শরীরে জ্বর অনুভব করে। তাহলে এটা যদি পুরা একটা দেহ হয়, একজন মুসলিম কোন বিপদে পড়েছে, সেই বিপদটা পুরা মুসলিম উম্মাহকে অনুভব করতে হবে। একজন মুসলিমের ভালো কিছু হয়েছে, সেই ভালো কিছু পুরা মুসলিম উম্মাহকে অনুভব করতে হবে। এই অনুভব যখন আসবে, তখন পুরা মুসলিম জাতি একটা দেহের মতো হয়ে যাবে, তখন ভালোবাসা, সদ্ভাব বৃদ্ধি পাবে। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আমরা যদি দাঁড়াই আয়নার সামনে, তাহলে আমাদের পুরা প্রতিচ্ছবি যেমন আয়নার ভিতরে স্পষ্ট আকারে প্রতিফলিত হয়, একজন মুমিন আর একজন মুমিনের ঠিক আয়না স্বরূপ, তার সকল কিছু তার সামনে প্রতিফলিত হবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুফু আলাইহি দায়াতাহু, সে তার এমন আয়না, তার যদি কোনো ধরনের অসুবিধা হয়, সে যদি কোনো ধরনের সংকীর্ণতায় ভোগে, তাহলে অন্য মুমিন ভাই তার সংকীর্ণতাকে রোধ করে দেবে। আর কি করবে? ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি, কোন মুসলিম ভাই যদি অনুপস্থিত হয়ে যায়, এই অনুপস্থিতির সময়কালে ওই মুসলিম ভাইকে রক্ষা করবে অন্য মুসলিম ভাই। আপনার বাড়ির প্রতিবেশী নেই, প্রতিবেশী না থাকাকালীন প্রতিবেশীর জান, মাল, ইজ্জত, আবরু যত কিছু আছে, সকল কিছু রক্ষা করার দায়িত্ব আপনি মুসলিম হিসেবে। আমরা মুসলমান কি করি? প্রতিবেশী নাই মানে ওর মাল লুটপাটের সুযোগ এখন আমার, প্রতিবেশী নাই মানে ওর ক্ষতি করার সুযোগ এখন আমার। অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াহুতুহু মিন ওয়ারাইহি, কারণ উপস্থিতিতে তার সকল কিছু রক্ষণাবেক্ষণ করবে অন্য মুসলিম ভাই। এই গুণগুলো যখন আমাদের বিপরীত গুণে রূপান্তরিত হয়ে গেছে, তখনই আমাদের মধ্যে থেকে ভ্রাতৃত্ব দূরে সরে গেছে। এখন একজন মুসলিম ভাই অন্য আরেকজন মুসলিম ভাইকে সহানুভূতি, সদ্ভাব, সম্প্রীতি দেখাবে কোন ক্ষেত্রে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর ভালো কাজে অন্য মুসলিমের পাশে সে এসে দাঁড়াবে, তাকওয়ার কাজে পাশে এসে দাঁড়াবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, মন্দ অকল্যাণকর কোন কাজে একজন মুসলিম অন্য মুসলিমের প্রতি সম্প্রীতির, সদ্ভাব দেখাবে না।
চাঁদাবাজি করতে যাচ্ছে, তখন সবাই গলায় গলায় হাত দিয়ে চাঁদাবাজি করতে যাবে, এটা ইসলামের শিক্ষা নয়। কখন গলায় গলায় সম্প্রীতিতে যাবে? যখন সেটা কল্যাণকর কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, লাইসা মিন্না মান দাআ ইলাল আসাবিয়্যাহ, কেউ যদি সাম্প্রদায়িকতার দিকে আহ্বান করে সে আমাদের দলভুক্ত নয়। সাম্প্রদায়িকতা মানে, সাম্প্রদায়িকতার ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে দিয়েছেন, যে ব্যক্তি কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে অন্যায়ভাবে কোন সুযোগ সমর্থন করে দেয়, এটাকে বলা হয় সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা, আপনি গুটি কয়েক মানুষকে অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা দিবেন, আপনার আওতাধীন করে রাখবেন অন্যায়ভাবে, এটা ইসলামের শিক্ষা নয়। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাইসা মিন্না মান কাতালা আলাল আসাবিয়্যাহ, কোন একজন ব্যক্তি যদি এই সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে তাহলে সেও আমার দলভুক্ত নয়। তাহলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করছে, এক দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ করছে, বিষোদাগার করছে, কিসের জন্য? নিজের দলের লোককে অন্যায়ভাবে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, নিজে অন্যায়ভাবে কোন আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য। এটাই ইসলামী শরীয়তে সাম্প্রদায়িকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা আমার দলভুক্ত নয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাইসা মিন্না মান মাতা আলাল আসাবিয়্যাহ, কোন একজন ব্যক্তি যদি এই সাম্প্রদায়িকতার উপরেই মারা যায় তাহলে সেও আমার দলভুক্ত নয়। কাজে মুসলিমরা হবে এক দেহের মতো, সেখানে আলাদা আলাদাভাবে গ্রুপিং করে ফেলার কোন সুযোগ ইসলামী শরিয়া রাখে নাই। কিভাবে এখন আমরা মুসলিমদের ভ্রাতৃত্বকে বৃদ্ধি করতে পারি, তার কয়েকটা চিত্র আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবন থেকে আমি আপনাদের দেখিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের গুণ বর্ণনা করার ক্ষেত্রে যে, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহ, যারা জান্নাতি হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের খুব বেশি প্রয়োজন, খুব বেশি ভালোবাসা থাকা সত্ত্বেও অন্য একজন মিসকিনকে, অন্য একজন দরিদ্রকে, অন্য একজন এতিমকে, অন্য একজন বন্দিকে সে খাবার প্রদান করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কি হবে? ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী হবে। কখন দিবেন? আপনার অতিরিক্ত আছে তখন না, ওই জিনিসের আপনার প্রয়োজন, প্রয়োজন থাকা সত্ত্বেও আপনি আপনার মুসলিম ভাইকে এগিয়ে দিচ্ছেন। কি জন্য দিবেন? আল্লাহ তাআলা বলছেন শুধু যে দিবে তা নয়, দেওয়ার পরে সে বলবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এই যে তোমাদের আমরা সহযোগিতা করলাম, তোমাদের যে খাবার ব্যবস্থাপনা করে দিলাম, এইটা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকরা, তোমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো এটা আমরা তোমাদের থেকে চাই না, তোমরা আমাদের শুকরিয়া আদায় করো এটা তোমাদের থেকে আমরা চাই না, শুধু আল্লাহ সন্তুষ্টি চাই, এই জন্য আমরা তোমাদেরকে সহযোগিতা, সদ্ভাব, সম্প্রীতি দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে জান্নাতি। তাহলে আপনি যখন আরেকজন মুসলিম ভাইয়ের সহযোগিতা এগিয়ে যাবেন তখন সেখানে ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন সেখানে দৃঢ় হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকিন্নাল বিররা, প্রকৃতপক্ষে কল্যাণ, প্রকৃতপক্ষে ভালো সেটা কি? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়াল কিতাব, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে, ওয়ান নাবিয়্যিন, নবীদের প্রতি ঈমান আনবে। তাহলে ঈমানের যতগুলো সেক্টর আছে, ঈমানের যতগুলো রুকুন আছে, এগুলো যখন একজন মানুষ শেষ করবে, শেষ করবার কি করবে? ওয়া আতাল মালা আলা হুব্বি, সম্পদ তার কাছে আছে, ওই সম্পদটা তার খুব বেশি প্রয়োজন, খুব দরকার ওই মুহূর্তে, এই দরকার থাকা সত্ত্বেও, প্রয়োজন থাকা সত্ত্বেও যাবিল কুরবা, সে তার নিকটাত্মীয়র প্রয়োজনকে বেশি মনে করে তাকে প্রদান করবে। একজন এতিম মানুষকে তার প্রয়োজন বেশি থাকা সত্ত্বেও তাকে প্রদান করবে, একজন মিসকিনকে তার প্রয়োজন বেশি থাকা সত্ত্বেও প্রদান করবে। আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে আল বীর, এটাই হচ্ছে প্রকৃত কল্যাণ। এইটা আপনি করেন, 2 দিন করেন, 3 দিন করেন, আপনি দেখেন আপনি যেই ব্যক্তির সাথে করছে ওই ব্যক্তি আপনার সাথে ভালোবাসতে বাধ্য হয় কিনা, ওই ব্যক্তি আপনার প্রতি সুধারণা পোষণ করতে বাধ্য হয় কিনা, ওই ব্যক্তি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয় কি হয় না।
মুস্তাদরাক আলা সহিহাইনের ভিতরে সাহাবাদের সময়ের একটা খুবই হৃদয়গ্রাহী একটা আসার বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর বাড়িতে একটা ছাগলের মাথা হাদিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী, তার ওই ছাগলের মাথার অনেক বেশি প্রয়োজন। যখন তাকে ছাগলের মাথা হাদিয়ে দেওয়া হয়েছে, এবার ওই ব্যক্তি, ওই সাহাবী চিন্তা করছে যে আলহামদুলিল্লাহ আমি ছাগলের মাথা প্রাপ্ত হয়েছি, কিন্তু আমার ওই আরেকজন ভাই যার আমার চাইতে এই ছাগলের মাথাটার বেশি প্রয়োজন। এরপরে সেই হাদিয়া প্রাপ্ত ছাগলের মাথাটা সে তার আরেকজন সাহাবী ভাইকে পাঠিয়ে দিয়েছে, আরেকজন মুসলিম ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এবার যার বাড়িতে ওই ছাগলের মাথাটা পাঠিয়েছে, ওই সাহাবী এবার চিন্তা করছে যে আমার এই ছাগলের মাথাটা নিশ্চয় প্রয়োজন, কিন্তু আমার চাইতে আরেকজন মুসলিম ভাই আছে, ওই মুসলিম ভাইয়ের ছাগলের মাথাটা হয়তো আরো বেশি প্রয়োজন। এবার ওই মুসলিম ভাইয়ের বাড়িতে ছাগলের মাথা পাঠিয়ে দিয়েছে। এইভাবে যার বাড়িতেই যায় সেই সাহাবী অনুভব করে যে আমার থেকে ওর বেশি প্রয়োজন, আমার থেকে ওর বেশি প্রয়োজন। এইভাবে ছাগলের মাথা ঘুরতে 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 প্রথম যেই ব্যক্তির বাড়িতে হাদিয়ে দেওয়া হয়েছিল, ওই ব্যক্তির বাড়িতে সে ছাগলের মাথা হাজির। এইটা হচ্ছে ভ্রাতৃত্বের চিত্র, যে একজন মুসলিম ভাই অন্য আরেকজন মুসলিম ভাইয়ের অভাব বোধকে নিজের অভাবের চাইতে বেশি গুরুত্ব দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। এমত অবস্থায় একজন মহিলা একটা বুরদা, চাদর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। চাদর নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে ওই মহিলা বললেন যে, হে আল্লাহর রাসূল, এই যে চাদর, এই চাদরটা নাসাজতুহা বিয়াদিহি, আমি আমার নিজ হাতে বুনেছি। ওয়াজিতু লিআকসুয়াহা, এবং এই চাদরটা আমি নিয়ে এসেছি, যে চাদরটা আমি আপনাকে হাদিয়ে দিব এবং চাদরটা আপনি পরিধান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা, চাদরটাকে গ্রহণ করলেন, মুহতাজান ইলাই, যে ওই চাদরটার তার অনেক বেশি প্রয়োজন ছিল। ওই মুহূর্তে তার একটা ওই ধরনের কাপড়ের প্রয়োজন ছিল। এই প্রয়োজন লব্ধ হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল প্রয়োজন লব্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরটাকে গ্রহণ করলেন। এই চাদরটাকে গ্রহণ করার পরে তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই চাদরটাকে তিনি লুঙ্গি আকারে পরিধান করে সাহাবেদের সামনে বেরিয়ে আসলেন। সাহাবাদের সামনে যখন বেরিয়ে আসলেন, তখন একজন সাহাবী হাসানাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরটাকে লুঙ্গি আকারে পরিধান করার পরে দেখতে খুব সুন্দর লাগছে, এই মর্মে মন্তব্য করলেন যে আল্লাহ রাসূল, আপনাকে ওই চাদরটা পরে দেখতে খুব সুন্দর লাগছে। এরপর ওই সাহাবী আবদার করে বসলেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাকে ওই সুন্দর চাদরটা প্রদান করতেন। ওই সাহাবী বলার সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাদরটা ওই সাহাবীকে আবার হাদিয়া দিয়ে দিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বেশি প্রয়োজন ছিল ওই চাদরের, অথচ অন্য আরেকজন সাহাবী যখন চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন থাকা সত্ত্বেও ওই সাহাবীকে আল্লাহ রাসূল এই চাদরটা দিয়ে দিলেন। এরপরে অন্যান্য সাহাবা ইকরাম যারা বসেছিলেন, তারা ওই সাহাবীকে নিন্দা করলেন যে তুমি কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই চাদরটা চাইতে গেলে? তুমি তো দেখলা যে আল্লাহ রাসূল এই চাদরটাকে গ্রহণ করলেন প্রয়োজনের সাথে, আর তুমি তো জানো যে যদি আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু চাওয়া হয় ফালাম ইয়ারুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সেই জিনিস ফিরিয়ে দেন না, প্রত্যাখ্যান করেন না। এরপরে ওই সাহাবী উত্তর দিল যে আমি মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই চাদরটা চেয়েছি, আমি পরিধান করার জন্য মূলত ওই চাদরটা চাই নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি ওই চাদরটা চেয়েছি লিতাকুনা কাফানি, যাতে করে আমার মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিধানকৃত চাদরের মাধ্যমে আমার কাফনের ব্যবস্থা করা হয়। হাদিসের বর্ণনাকারী সাহাল বলছেন যে ওই সাহাবী যখন মারা গেছিল,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিধানকৃত ওই চাদরের মাধ্যমে তার কাফনের ব্যবস্থা করা হয়েছে। এই হাদিস দিয়ে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের কত সর্বোচ্চ শিখরে ছিলেন, যে একজন মুসলিম তার কাছে একটা জিনিস চাওয়ার সাথে সাথে তার দরকারি জিনিস তিনি কেবলমাত্র হাদিয়ে পেয়েছেন, সেই হাদিয়াও তিনি অন্য আরেকজন সাহাবীকে দিতে বিন্দু পরিমাণ তিনি কুণ্ঠা বোধ করেন নাই। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক বেশি ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন যে যাও আমার বাড়িতে গিয়ে দেখো এই ক্ষুধার্ত ব্যক্তির খাবারের কোনো ব্যবস্থাপনা আছে কিনা। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা উত্তর দিলেন, মা মা'ানা ইল্লাল মা। আল্লাহ রাসূল, বাড়িতে পানি ছাড়া আর কিছুই নেই, বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবারই নেই। আল্লাহ রাসূলের বাড়িতে যখন আর কোনো খাবারের ব্যবস্থা নেই, তখন আল্লাহ রাসূল সাহাবাদেরকে উপলক্ষ করে বললেন যে মান ইউযিফু হাদা, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে এই অভুক্ত ব্যক্তির একটু খাবারের ব্যবস্থাপনা করতে পারবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি এই সাহাবীর খাবারের ব্যবস্থাপনা করব। এরপরে ওই অভুক্ত ব্যক্তিকে ওই সাহাবী বাড়িতে নিয়ে চলে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে লক্ষ্য করে বলছেন, আকরিমি যায়ফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে আমি নিয়ে এসেছি, এই রাসূলের মেহমানের তুমি মেহমানদারি করো। স্ত্রী বলছে, মা মা'ানা ইল্লা কুতু সিবিয়ানি, আপনি তো মেহমান নিয়ে চলে এসেছেন, কিন্তু বাড়িতে যতটুকু খাবার আছে শুধুমাত্র বাচ্চার হবে, বাচ্চার খাবারের বেশি অতিরিক্ত খাবার আর বাড়িতে নেই। এবার স্বামী স্ত্রীকে লক্ষ্য করে বলছে তিনটা নির্দেশনা। এক, হাইয়ি তুআমাক, ওই যতটুকু বাচ্চার খাবার আছে ওই খাবারটুকুকেই তুমি প্রস্তুত করো। ওয়াসবিহি সিরাজাক, এবং রাতের বেলা যেহেতু তুমি একটু লাইট চেরাগ জাতীয় কিছু জ্বালিয়ে দাও। ওয়ানাবিমি সিবিয়ানাক ইযা আরাদু আশা, বাচ্চারা যখন খাবার চাইবে রাতের বেলা তখন বাচ্চাদেরকে তুমি ঘুমিয়ে দিও। স্বামীর নির্দেশনা অনুযায়ী স্ত্রী খাবার প্রস্তুত করেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, বাচ্চারা যখন রাতের বেলা খাবারের জন্য কান্নাকাটি করেছে বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে। এরপরে মেহমানকে খাবারের জন্য বাড়িতে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী স্ত্রী, সে এবার ওই যে লাইট জ্বালিয়েছিল ওই লাইটের কাছে গেছে, যে আলো জ্বালিয়েছিল আগুন দিয়ে ওই আলোর কাছে গেছে। আলোর কাছে গিয়ে আলোটাকে ঠিক করবে এই ভঙ্গিমায় আলোটাকে সে নিভিয়ে দিয়েছে। এরপরে মেহমান বাড়িতে খাচ্ছে, স্বামী স্ত্রী তারা দুইজন এমন ভঙ্গিমা করছেন তারাও যেন ওই মেহমানের সাথে খাবার খাচ্ছেন। এরপরে মেহমান রাতের খাবার শেষ করেছেন, স্বামী এবং স্ত্রী ফাবাতা তাবিয়াইন, তার অভুক্ত অবস্থায় না খেয়ে তার রাত্রি যাপন করেছে। বাচ্চারা না খেয়ে রাত্রি যাপন করেছে। সকাল যখন হয়ে গেছে ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দেখে বলছেন যে রাহিকাল্লাহুল লাইলা, তোমরা এই যে ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন ঠিক রাখার জন্য তোমরা রাত্রেবেলা যেই কাজ করেছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজ দেখে খুশি হয়ে হেসে দিয়েছে। তাহলে কখন ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী হবে? যখন আপনি অন্য মুসলিমের পাশে দাঁড়াতে পারবেন। কখন মুসলিমে মুসলমানের ভালোবাসা বৃদ্ধি পাবে? যখন একজন মুসলিম আর একজন মুসলিমের বিপদে দাঁড়াবে। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি পছন্দ করেন, এই হাদিস তার জলজন্ত প্রমাণ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ছিলেন সবচেয়ে উঁচু শিখরে। প্রথমে একজন ব্যক্তি যখন অভুক্ত অবস্থার কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তার বাড়িতে পাঠিয়েছেন যে যাও বাড়িতে কোনো খাবারের ব্যবস্থাপনা আছে কিনা। বুখারীর আরেক বর্ণনায় এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন প্রচন্ড ক্ষুধার্ত, খুব বেশি ক্ষুধার্ত। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে
সরাসরি আর ক্ষুধার কথা বলতে পারেন না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ওমর আপনি আমাকে একটা আয়াত শোনান, এই আয়াতটা আপনি আমাকে একটু শোনান তো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন দরজা খুলে দিয়েছেন বাড়ি, বসে এবার আয়াত শুনিয়ে দিয়েছে। কিন্তু ওমর বুঝতে পারেন না যে আবু হুরায়রা তার কাছে ক্ষুধার যন্ত্রণার জন্য এসেছে। আয়াত শুনিয়ে দিয়ে ওমর চলে গেছেন, আবু হুরায়রা এবার চলে এসেছে। আবু হুরায়রা ওমরের বাড়ি থেকে বের হয়ে আস্তে 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 রাস্তার মাঝখানে ক্ষুধার যন্ত্রণায় মুখ ভরে উল্টে পড়ে গেছে, পড়ে শুয়ে আছে। একটু পরে দেখছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা ওঠো। আল্লাহ রাসূল বুঝে গেছেন আবু হুরায়রা কেন এইভাবে এখানে মুখ উল্টে পড়ে আছে। আর রাসূল আবু হুরায়রাকে তুললেন, তুলে আবু হুরায়রাকে নিয়ে চলে গেলেন আল্লাহ রাসূল তার বাড়িতে। তার বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে দুধ খেতে দিলেন যে আবু হুরায়রা খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার খেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উঠ, আবার খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার খেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন উঠ, আবু হুরায়রা আবার খাও। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার খেলেন। তিনবার খাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরিতৃপ্ত হয়ে গেলেন। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একজন ব্যক্তির বিপদে কিভাবে পাশে দাঁড়িয়েছে। একদিন আবু তালহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন। আবু তালহা দেখেই বুঝতে পেরেছেন আল্লাহ রাসূলের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কেন কথা বের হচ্ছে না? ক্ষুধার যন্ত্রণায়। আল্লাহ রাসূল নিজে ক্ষুধার্ত, এই কারণে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আওয়াজ দেখেই বুঝতে পেরেছেন। আবু তালহা এবার বাড়িতে চলে গেছেন। চলে যাওয়ার পরে বাড়িতে যে জিজ্ঞাসা করছেন বাড়িতে কিছু খাবার আছে কিনা, জিজ্ঞাসা করে উত্তর দেওয়া হলো যে কয়েকটা জবের রুটি আছে। এবার ওই জবের রুটিগুলোকে প্রস্তুত করে একটা কাপড়, খিমার, মহিলাদের যে ওড়না থাকে, ওই মহিলাদের ওড়না উম্মে সালামা পেঁচিয়েছেন। পেঁচিয়ে আবু তালহার কাপড়ের ভিতরে ঢুকিয়েছেন যে একটু লুকায় নিয়ে যাও, অন্য কেউ দেখলে তো এই কয়েকটা রুটি অন্য কারো হবে না, কাজে তুমি একটু লুকিয়ে নিয়ে যাও, নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবা। এবার আবু তালহা বাড়ি মসজিদে এসে দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অন্যান্য আরো সাহাবীরা বসে আছে। তখন শঙ্কায় লজ্জায় আর খাবার নিয়ে আসতে পারতেছে না যে এতগুলো লোকের মাঝে এইটুকু খাবার নিয়ে কিভাবে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বলেন, কি খবর আবু তালহা, খাবার নিয়ে এসেছো? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, যাও তুমি বাড়িতে গিয়ে খাবার প্রস্তুত করো। আবু তালহা এবার বাড়িতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যত সাহাবী ছিলেন সব সাহাবীদেরকে নিয়ে এবার বাড়িতে হাজির। আবু তালহা বলতেছে এতগুলোর খাবারের ব্যবস্থা কিভাবে করবো এখন? তখন এবার উম্মু সালামা উত্তর দিচ্ছে যে আল্লাহ রাসূল যেহেতু নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবস্থা করুন। ওইটুকু রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল সাহাবাদের পরিতৃপ্তি সহকারে পেট পুরে খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। যে কথা বলছিলাম যে একজন সাহাবী আর একজন সাহাবীদের পাশে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগোত্রীয়দের পাশে, তার সাহাবাদের পাশে, একজন আরেকজন মুসলিমের পাশে কিভাবে দাঁড়িয়েছিলেন। মক্কা থেকে যখন হিজরত করে সাহাবায়ে কেরামরা মদিনায় চলে আসলেন, মদিনায় চলে আসার পরে মুহাজিরদের তো কিছু নেই, তারা এক দেশ থেকে হিজরত করে এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী এবং মুহাজির সাহাবীদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন যে এরা আজ থেকে তোমাদের ভাই। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবী, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আরেকজন হচ্ছেন সাআদ বিন রাবি। এই দুইজন সাহাবীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন যে তোমরা দুইজন আজ থেকে ভাই। যখনই ভাই বানিয়ে দিয়েছেন, এরপরে সাআদ বিন রাবি আব্দুর রহমান বিন আউফকে উপলক্ষ করে বলছেন যে আমার যা সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তোমার, আর আমার দুইজন স্ত্রী আছে, তোমার যে স্ত্রীকে পছন্দ হয় বলো, আমি একজন স্ত্রীকে তালাক দিব, সেই স্ত্রীকে তুমি বিবাহ করে নিবা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে
তোমার সম্পদেরও আমার প্রয়োজন নেই, তোমার স্ত্রীর আল্লাহ আমার প্রয়োজন নেই, আল্লাহ তোমার সম্পদে এবং তোমার পরিবারে বরকত দান করুক। তুমি শুধু আমাকে বলো যে বাজারের রাস্তাটা কোথায়, বাজারের রাস্তাটা তুমি আমাকে দেখিয়ে দাও, আমি নিজে ব্যবসা বাণিজ্য করে কিছু করার চেষ্টা করব। এরপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে বাজারের রাস্তা দেখিয়ে দেওয়া হলো। তিনি প্রথম দিন গিয়ে ঘি এবং পনির লাভ করলেন। এইভাবে ধীরে 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 তার ব্যবসা বড় হতে থাকলো এবং তিনি মোটামুটি সম্ভ্রমশালী সম্পদশালী হয়ে গেলেন। যে কথা বলতে যাচ্ছিলাম, যে শুধু যখন বলে দিয়েছে এরা দুজন হচ্ছে আপনার ভাই, সাদ বিন রবির সাথে সাথে তার অর্ধেক সম্পত্তি তার মুসলিম ভাইকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যখন ভাই বানিয়ে দিয়েছেন, সাথে সাথে আনসারী সাহাবীরা আল্লাহর রাসূলকে প্রস্তাব দিলেন যে হে আল্লাহর রাসূল, আমাদের যে খেজুরের বাগানগুলো আছে, ওরা যেহেতু আমাদের ভাই, আপনি খেজুর বাগানগুলো আমাদের অর্ধেক করে দেন, ওদের অর্ধেক আমাদের অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, এই কাজ করার দরকার নাই। তখন আনসারী সাহাবীরা বললেন আল্লাহ রাসূল, আচ্ছা অর্ধেক যেহেতু আপনি সম্পদ করবেন না, তাহলে ওরা আমাদের খেজুর বাগানে কাজ করবে, আমরা তার বিনিময়ে তাদের প্রতিদান দিব। এরপরে মুহাজির সাহাবীরা আনসারী সাহাবীদের খেজুর বাগানে কাজ করত। তো শুধু খেজুর বাগানে কাজ করার কারণে খেজুর বাগান থেকে উৎপাদিত যে ফসল ছিল, এই ফসলের অর্ধেক তারা মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিত। জমি তার, খেজুর গাছ তার, সবকিছু তার, শুধু একটু কাজ করার কারণে খেজুরের উৎপাদিত অর্ধেক খেজুর তারা মুহাজির সাহাবীদেরকে দিয়ে দিত। এবার মুহাজির সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আসার পরে বলছেন আল্লাহ রাসূল, সব সওয়াব তো তারাই নিয়ে নিবে, ওদের খেজুর বাগানে আমরা অল্প পরিমাণ কাজ করি, এই জন্য তারা আমাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিচ্ছে, তাহলে সব সওয়াব তো তারাই নিয়ে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরকে লক্ষ্য করে বললেন, ওরা তোমাদেরকে দিচ্ছে, তোমরা শুধু না এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও প্রতিদান দিয়ে দিবেন। এই ছিল একজন সাহাবীর আরেকজন সাহাবীর প্রতি ভ্রাতৃত্বের জায়গা। সময় যেহেতু আমাদের শেষের দিকে, আমি সর্বশেষ একটা চিত্র উপস্থাপন করে আজকের আলোচনা শেষ করব। ইয়ারমুকের যুদ্ধে আমাদের মুসলিমদের অনেক বেশি পানির সংকট ছিল এবং মুসলিমদের ভিতরে যারা আহত ছিলেন তারা পানির তৃষ্ণায় ভুগছিলেন। এমত অবস্থায় ইকরিমা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষু অবস্থায় ছিলেন, কাতরাচ্ছিলেন, পানি পানি করে তিনি পানির প্রয়োজন অনুভব করছিলেন। এমত অবস্থায় একটু পানি পাওয়া গেল। এই একটু পানি ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসা। যখন ওই একটু পানি ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসা হয়েছে, তিনি একেবারেই মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন। তিনি ওই পানি গ্রহণ না করে এইভাবে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন, ওই যে দেখো আমার আরেকজন মুসলিম ভাই, সেও মুমূর্ষু অবস্থায় পানির যন্ত্রণায় কাতরাচ্ছে, আমার থেকে ওর বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়া হলো। ওই সাহাবী মুমূর্ষু অবস্থায় থাকা সত্ত্বেও, সর্বোচ্চ পানির প্রয়োজন অনুভব করা সত্ত্বেও হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বললেন যে ওই যে আরেকজন সাহাবী, সেও মুমূর্ষু অবস্থায় আছে, আমার চাইতে ওর বেশি পানির প্রয়োজন, তুমি ওর কাছে পানি নিয়ে যাও। এরপরে ওই সাহাবীর কাছে পানি নিয়ে যাওয়া হলো। ওই সাহাবীর কাছে পানি নিয়ে যেতে যেতেই ওই সাহাবী শাহাদাত বরণ করলেন। পানি আবার ঘুরে নিয়ে আসা হলো। দ্বিতীয় যে সাহাবী, সেই সাহাবীর কাছে আসা হলো। এসে দেখা গেল সেই সাহাবীও শাহাদাত বরণ করছে। প্রথম যার কাছে পানি নিয়ে যাওয়া হয়েছিল ইকরিমা রাদিয়াল্লাহু, তার কাছে নিয়ে এসে দেখা গেল তিনিও শাহাদাত বরণ করেছেন। এবং আত্মত্যাগের, আত্মবিসর্জনের, ভ্রাতৃত্বের বন্ধনের এক বিরল দৃষ্টান্ত তারা স্থাপন করে চলে গেছেন, যারা আমাদের পূর্বপুরুষ, যারা আমাদের অনুসরণীয় ব্যক্তি। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজনকে তিনি প্রাধান্য দিয়েছেন, অথচ ওই পানিটা তার প্রয়োজন। মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, ওই মুহূর্তে অন্য মুসলিম ভাইকে, তার প্রয়োজনটাকে বেশি করে দেখেছেন। এইটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা, এইটা হচ্ছে আমরা যাদের উত্তরসূরি। তাহলে আমরা তাদের উত্তরসূরি হয়ে আমরা কিভাবে এখন সততা বিভক্ত হয়ে গেলাম? আমরা কিভাবে অন্য মুসলিমের সাথে বৈরী আচরণ করছি? কিভাবে আমরা মুসলিমরা বিভক্ত হয়ে গেলাম?
কেন আজকে সমাজ আমাদের সমাজ ব্যবস্থা আর হয়ে নেই? সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ছোটখাটো নিজেদের দ্বন্দ্ব মতবিরোধকে ভুলে গিয়ে আমরা আমাদের ভিতরের মনোসংকোচ, অহংকার বোধ, হিংসা সকল কিছুকে ভুলে গিয়ে আমরা একজন মুসলিম আর একজন মুসলিমের পাশে দাঁড়াই। যার পাশে আর্থিকভাবে দাঁড়ানো সম্ভব তার পাশে আর্থিকভাবে দাঁড়ায়, যার পাশে শারীরিকভাবে দাঁড়ানো সম্ভব তার পাশে শারীরিকভাবে দাঁড়ায়, যার পাশে মানসিকভাবে দাঁড়ানো সম্ভব তার পাশে মানসিকভাবে দাঁড়ায়। অন্য আরেকজন মুসলিম ভাইয়ের পাশে যেইভাবে দাঁড়ানো প্রয়োজন আমাদের সেইভাবে আমরা দাঁড়ানোর চেষ্টা করি এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যদি এইভাবে দাঁড়াতে পারি তাহলে আমাদের মুসলিম সমাজগুলো আবার ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে, আমরা মুসলিমরা শক্তিশালী হব, আমাদের সমাজ থেকে সকল ধরনের অপরাধ এবং অনাচার বিচার বিদায় নিবে। এই দোয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার একেবারেই শেষাংশে আরেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা সকলে অবগত আছি যে আগামীকাল 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের বাংলাদেশে খুব বেশি ঘটা করে আনুষ্ঠানিক ছুটি ঘোষণার মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করা হয়ে থাকে। গত বছর আমার ঈদে মিলাদুন নবী নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণের একটা বিশদ খুতবা আছে, যেটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের অনেকাংশে বিষয়টা ক্লিয়ার হবে। আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্ট আপনাদের আলোচনা করব। সেটা হচ্ছে আগামীকালকে যে অনুষ্ঠানটা পালন করা হয় সেটার যদিও ইসলামী অনুষ্ঠান, কিন্তু সেটা মূলত ইসলামের নামে ইসলামিক অনইসলামিক অনুষ্ঠান এবং এটা এক ধরনের বিদআত। শুধু বিদআত নয়, বিদআতে মুনকার, এটা ঘৃণিত বিদআত। ইসলামী শরিয়াতে জন্মদিবস পালনের কোনো নিয়মতান্ত্রিকতা ইসলামী শরিয়াতে নেই। আমরা এখন আমাদের বাচ্চা কাচ্চা হলে যে আমরা জন্মদিবস পালন করি, এটা মূলত বিধর্মীদের থেকে আমাদের গ্রহণ করা, এটা ইহুদি নাসারাদের থেকে আমাদের গ্রহণ করা। ইসলামী জন্মদিবস উদযাপনের কোন রীতি রেওয়াজ ইসলামী শরিয়াতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের অনুসরণীয় ব্যক্তি সকল ক্ষেত্রে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আমাদের প্রত্যেক মুমিনের জন্য অবশ্য করণীয় কর্তব্য। রাসূলকে ভালোবাসা ছাড়া মুক্তির কোনো উপায় নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে সেভাবেই ভালোবাসতে হবে যেটা আল্লাহ রাসূল এবং আল্লাহর দেখা নির্দেশিত পন্থা। এই পন্থার বাইরে গিয়ে অন্য কোনো পন্থায় আমরা ভালোবাসতে গেলে সেটাই হয়ে যায় গুলু, সেটাই হয়ে যায় বাড়াবাড়ি, সেটাই হয়ে যায় ইসলামের বাইরের কিছু। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস যে উদযাপন করা হয়, এই জন্মদিবস উদযাপনের কোনো অনুমোদন ইসলামী শরিয়াতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিবস উদযাপন করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করেন নাই। কোন তাবিঈ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করেন নাই। কোন ফিকহি ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক বিন আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি, কোন ইমাম, ফিকহের ইমাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উদযাপন করেন, উদযাপনের মর্মে কোনো সম্মতি জ্ঞাপন করেন। কোন মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোন মুহাদ্দিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস উদযাপন করেন নাই, উদযাপনের মর্মে কোনো মুক্তি উপস্থাপন করেন না। মূলত ৪র্থ শতাব্দীর শেষের দিকে গিয়ে ফাতেমিরা যখন ক্ষমতায় আসে তখন এই ধরনের বিদআতের উদ্ভব হয়। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের, আল্লাহ রাসূলের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের বহু ব্যক্তিদের তারা বিভিন্ন ধরনের ওই জন্মদিবস উদযাপন শুরু করে। এই বিদআতের উৎপত্তি মূলত ৪র্থ শতাব্দীর শেষ থেকে হয়। সালাহউদ্দিন আইয়ুবীর হাত দিয়ে এই সকল বিদআতগুলো সমূলে ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে সুফিরা এসে আবার এই বিদআতের পুনর্ভাব করে। ৬ষ্ঠ শতাব্দীর পরে আবার নতুন করে সুফিরা এসে এই বিদআতের উদ্ভাব করে এবং ১০ই মুহররম, যে আশুরা দিবসে হাসান হোসাইন বলে পিঠ চাপড়ানো হয়, যে দিবস উদযাপন করা হয়, এই দিবসগুলোর উৎপত্তি মূলত তখন এসে সৃষ্টি করা হয়েছে। কাজেই এটা ইসলামী শরিয়াতে পরবর্তীতে উদ্ভাবিত নতুন একটা বিষয়। আপনি কখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবীর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে পারবেন না। তাদের দেখানো পথের বাইরে রাসূলকে বেশি ভালোবাসতে গেলেই আপনি ভালোবাসার নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। আল্লাহ রাসূলের দ্বীনের বাইরে গিয়ে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চাইলে
সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হবে। কাজেই এই মিলাদ থেকেই আসলে বিভিন্ন ধরনের মিলাদের উৎপত্তি হয়েছে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে কোনো নতুন জিনিসের স্থান বা সময়। আমরা এখন দোকান উদ্বোধন করি, এই মিলাদের উৎপত্তি ওই মিলাদ থেকে হয়েছে। এমনকি আমরা কত বেশি মূর্খ যে একজন মানুষ মারা গেলে তার যে 3 দিন পরে 40 দিন পরে খাবারের আয়োজন করি, সেটার নামও দিয়ে রেখেছি মিলাদ। অথচ মিলাদ মানে জন্ম সাল বা জন্ম তারিখ। তাহলে আমরা কত বেশি অজ্ঞতার কাজ করছি। কাজেই আগামীকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে যত ধরনের আয়োজন করা হয়ে থাকে, এই ধরনের আয়োজনগুলো মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, বরং তার দ্বীনকে অপমান করা। কাজেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো আল্লাহ তাআলা যেটা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। এর বাইরে, ইসলামী শরিয়াতের বাইরে নতুন কিছু আবিষ্কার করে বিধর্মীদের কোনো কালচারকে গ্রহণ করে আল্লাহ রাসূলকে ভালোবাসা সম্ভব নয়, বরং আল্লাহ রাসূলকে অপমান করা হবে। কাজেই আগামী কালকে ঘটা করে যে ঈদে মিলাদুন্নবী পালন হয়, আমাদের বেঁচে থাকতে হবে এই কাজগুলো থেকে, এবং আমরা চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে যেন আমরা দিনকে পালন করতে পারি। সেই চেষ্টা, সেই ব্যবস্থাপনা যেন আমাদের ভিতরে থাকে, সেই তৌফিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।